এই প্রথমবারের মতো ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের উদ্যোগে চালু করা হলো ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ডস 2024। মূলত যে সমস্ত ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে টিবিএসসি ও সিবিএসসি বোর্ড পরিচালিত পরীক্ষায় সফলতা অর্জন করেছে অথচ আর্থিকভাবে দুর্বল, তাদের মধ্যে থেকে 32 জন ছাত্রছাত্রীকে এই পুরস্কার প্রদান করা হয়। শনিবার রাজধানী আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী শুভকারানন্দ মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ অন্যান্যরা। পুরস্কার স্বরূপ ছাত্রছাত্রীদের হাতে 25,000 টাকা করে তুলে দেওয়া হয়। কোনটা অধর্ম সেটা আমার জানা আছে, কিন্তু নাচামের নিবৃত্তি আমি তার থেকে বেরিয়ে আসতে পারি না। কেন পারি না? কারণ আমার জীবনে মূল্যবোধ জানা থাকলেও সেটিকে আমি অভ্যাসে পরিণত করিনি। অভ্যাসে যদি পরিণত না করি তাহলে জানা না কি হবে? আমরা জানি কোনটা ভালো কোনটা ভালো না, কিন্তু নাচামের প্রবৃত্তি কিন্তু আমার করার ইচ্ছে জাগে না। মেধার সাথে সাথে মূল্যবোধ যখন থাকবে তখন ঠিক ঠিক মান আর হুঁশযুক্ত মানুষ হব। যেরকম মেধাবী পুরস্কার হচ্ছে ঠিক সেরকম ভাবে আমিও আশা করব এবং প্রার্থনা করব এই ট্রাস্ট এবং ওখানে প্রণববাবু আছেন, ওনারা অনেক পুরস্কার দেন, আপনিও দেবেন। একটা মেধার সাথে সাথে মূল্যবোধ যারা যেখানে দেখবেন সমাজের যেখানেই সে যেই স্তরের মানুষ সেখান থেকে যারা মূল্যবোধের চর্চা করেছেন, যেসব ছেলেমেয়েরা উঠে এসেছে, কেউ অনেক সময় তো দেখা যায় যে একজন অটো ড্রাইভার অর্থাৎ গাড়িতে কেউ অনেক টাকা ফেলে দিয়ে গেছে, সেটিকে সে ফেরত দিয়ে দিচ্ছে, তা সে পুরস্কৃত হওয়ার যোগ্য, সে সম্মান পাওয়ার যোগ্য। তাই মেধা এবং মূল্যবোধ দুটি একসাথে তোমাদের প্রত্যেকের জীবনে তা সমন্বয় ঘটুক, তার সাযুজ্য ঘটে, ঠিক ঠিক মান আর হুঁশযুক্ত মানুষও এই প্রার্থনা। সকলে ভালো থাকবেন। এই পরিচালনা করছেন, যে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করছেন আমাদের এই প্রতিষ্ঠানের হরিদাস বাবু, হরিদাস সাহা আর চন্দ্রিকা পাত্র, সকলকে আমার বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের আশ্রমে যে সেক্রেটারি মহোদয় যে বলে গেলেন, স্টুডেন্টদের যা বলে গেলেন, এটা সত্যি আমাদের কাছে একটা বিরাট উপদেশ। শুধু আজকে যারা এখানে আছেন, যে ছাত্ররা আছেন তাদের জন্য নয়, সমগ্র ত্রিপুরা ছাত্রদের জন্য এটা আমি মনে করি একটা অ্যাডভাইস, আশীর্বাদ যাই আমি বলতে পারি। আর আমাদের মেহির স্যার আমার সবচেয়ে ভালো লাগে যে স্যার এখনো আমাদের যে আপন করে, যে সম্বোধন করে, বা এখনো স্যারকে আমরা ফিল করি যে উনি কখনো স্কুলের শিক্ষক, কখনো কলেজের শিক্ষক, কখনো ইউনিভার্সিটির শিক্ষক। এখনো আজকে যে উনি নেই কোনো ইয়ের সাথে, কিন্তু তা সত্ত্বেও তাদের স্যারের যে অনুভূতিটা সত্যি আমাদের অনুকরণীয়। এত আপন করে আমাদের সর্বত্রই যখন যেখানে স্যারের আমরা সন্ধান দেখা পাই, এবং এটা আমাদের কাছে একটা বিরাট আনন্দ অনুভূতি। ছাত্রীরা আমাদের সুকুমার দাস মহোদয় এবং এখনো সমস্ত ছাত্রবৃত্তি ওনাদের একইভাবে রয়ে গেছে। পুরনো ছাত্র বা জাতিরই দেখে ওনাদের একটা অন্য ধরনের অনুভূতি প্রকাশ পায়। সত্যি আমরা ভাগ্যবান যে আমরা এই ধরনের শিক্ষাগুলো পেয়েছি। নমস্কার। আজ ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড 2024 আজকের এই অনুষ্ঠানে আমাদের স্বামী সর্বানন্দজি মহাশয়, স্বপন মহাশয়, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন, আর আমাদের কলেজের এমবিবি কলেজের এক্স প্রিন্সিপাল এবং সেক্রেটারি, এমএস প্রিন্সিপাল এবং বোর্ড এডুকেশন বোর্ডের ডিরেক্টর শ্রী সুকুমার দাস মহোদয়, আমাদের শিক্ষাগুরু, এবং আমাদের
এবং আপনাদের আরো বেশি পরিচিত অধ্যাপক শ্রী মেহির দেব, উনি